গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। আশা করি প্রত্যেকের প্রিপারেশন ঠিকঠাক চলছে। দেখো, মিসলেনিয়াস মেন্সের জন্য যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে, সেই ডেসক্রিপটিভ পেপারে তোমরা প্রত্যেকেই জানো একটা 20 নাম্বার আর একটা নাম্বারে লেখা লিখতে হবে, এবং বাকি রয়েছে তোমাদের 2 নাম্বার করে প্রশ্ন, ঠিক আছে, 50 নাম্বার। তো আমি এর আগের ভিডিও কয়েকটা দিয়েছি, ডেসক্রিপটিভ জিকে পেপার কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখে নেবে। আর আজকে আলোচনা হবে ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ইলেকশন বিষয় নিয়ে একটা প্রতিবেদন। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম সিমালটেনাসলি পোল প্ল্যান গেট ইউনিয়ন ক্যাবিনেট নোটস। তো এটা ইংলিশ ভার্সানে আমি দিয়েছিলাম, সেইখানে অনেকে বলেছিলে যে বাংলায় দেওয়ার জন্য, সেইখানে আজকে ইংলিশ ভার্সানে একটু বলে দেবো, তারপরে বাংলায় পুরো নোটস, একদম হুবহু নোটস আমি বাংলায় তোমাদের দেখিয়ে দেবো এবং কীভাবে লিখতে হবে পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে উপস্থাপিত হবে, ঠিক আছে। তো চলো আমরা জানি এবছর অর্থাৎ 2024 সালে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশান। এই ওয়ান নেশন এই ওয়ান ইলেকশান সারা ভারতবর্ষব্যাপী যেটা হতে চলেছে, যেটা ইউনিয়ন ক্যাবিনেট কিছুদিন আগে এই পেপারে এটা পাবলিশ হয়েছিল, সেই পেপার কাটিং উইথ আমার নোটস দুটোই থাকবে এই ভিডিওতে। দেখো, প্রথমে দেখো ইউনিয়ন কি বলছে, দেখো ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাকসেপ্টেড দি রেকমেন্ডেশন অফ দি কোভিড কমিটি। অর্থাৎ এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশান রেকমেন্ডেড করেছে কোন কমিটি? কোভিড কমিটি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে এটা হয়েছে, সেখানে এটাকে বলা হয় কোভিড কমিটি, হুইচ প্রপোজ simultaneous election to the Lok Sabha and the State Assembly as the first step। অর্থাৎ যেখানে বলা হয়েছে কোভিড কমিটিতে প্রথম যে পয়েন্টে সেটা বলা হয়েছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচন এবং স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্যসভার নির্বাচন একই সঙ্গে পরিচালিত হবে ফার্স্ট স্টেপে। অর্থাৎ দুটো স্টেপে কিন্তু এই নির্বাচন পরিচালিত হবে। তাহলে ফার্স্ট স্টেপে কী হচ্ছে? লোকসভার ইলেকশন হচ্ছে এবং রাজ্যসভার ইলেকশন একসঙ্গে হচ্ছে। এর পরের স্টেজে কী হবে? দেখো, দি মিউনিসিপ্যালিটি অ্যান্ড দি পঞ্চায়েত পোল আর টু বি হেল্ড উইদিন 100 days অফ দি জেনারেল ইলেকটোরাল ইন দি নেক্সট ফেজ। অর্থাৎ এর পরের ফেজে যে ভোট হবে সেটা হচ্ছে কি মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত ভোট হবে, এবং সেই ভোটটা কত দিনের মধ্যে হবে? 100 দিনের মধ্যে হতে হবে। জেনারেল ইলেকশান সম্পূর্ণ হওয়ার 100 দিনের মধ্যে কিন্তু পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ইলেকশানটা কমপ্লিট করতে হবে। তাহলে দুটো পয়েন্ট আশা করি এখান থেকে বোঝা গেল। এরপরে দেখো, এই যে লিগাল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হবে। অবশ্যই এক দেশ এক নির্বাচন করতে গেলে হুট করে পাস করে দিলে বিধানসভা, এই লোকসভা এবং রাজ্যসভা, তারপরে রাষ্ট্রপতির সই করে দিলে হবে না, কিন্তু অনেক ব্যাপার রয়েছে, অনেক সংবিধান সংশোধন করতে হবে। কারণ কি, আমাদের স্টেট ইলেকশন কমিশন রয়েছে, সেন্ট্রাল ইলেকশন কমিশন রয়েছে, প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা নির্বাচন রয়েছে, সময়ে নির্বাচন হয়। তাহলে অনেক সমস্যা রয়েছে। একসঙ্গে নির্বাচন করতে গেলে টাইম পিরিয়ড অর্থাৎ ডিউরেশান, কোনো রাজ্যের নির্বাচন মানে 5 বছর ডিউরেশান নাও থাকতে পারে। 2 বছর নির্বাচনে জিতে যাওয়ার পরে হেরে গেল, অনাস্থা ভোটে হেরে গেল, তাহলে কী হবে? সরকার ভেঙে পড়লে তাহলে কী হবে? 5 বছর পরে আবার কি করে ভোট হবে? তাহলে এই বাকি 3 বছর গ্যাপ কী করে সামলানো হবে? বা এখন ধরো আমাদের বিধানসভা নির্বাচন 26-এ রয়েছে, লোকসভা নির্বাচন হয়ে গেল, তাহলে এই লোকসভা নির্বাচন এই যে ক বছরের গ্যাপ, এই গ্যাপটা কীভাবে পূরণ করা হবে? নানা ধরনের সমস্যা তো রয়েছে। তাহলে তার জন্য কী হবে? একটা সংবিধান সংশোধন করতে হবে, নাহলে কিন্তু ইম্পসিবল। দেখো, প্রথম কি বলেছে? লিগাল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কমিটি রেকমেন্ডেড অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 83। অর্থাৎ 83 আর্টিকেল অ্যামেন্ডমেন্ট করতে হবে। ডিউরেশন অফ হাউস অফ দি পার্লামেন্ট, অর্থাৎ হাউস অফ পার্লামেন্ট মানে হচ্ছে পার্লামেন্টের যে হাউস রয়েছে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষের যে ডিউরেশন, সেই টাইম পিরিয়ডটা সংশোধন করতে হবে। এবং আর্টিকেল 172 যেখানে বলা হচ্ছে স্টেট রাজ্য আইনসভার যে ডিউরেশন, সেটাকে কিন্তু সংশোধন করতে হবে, সংবিধানভাবে সংশোধন করতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি আছে? এ কমন ইলেকটোরাল রোল ইজ প্রপোজ। অর্থাৎ একটা কমন ইলেকটোরাল রোল প্রপোজ করা হয়েছে। কেন বলছে? হুইচ উড রিকোয়ার
কোঅর্ডিনেশন বিটুইন দি স্টেট ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ট্রাল ইলেকশন কমিশন অ্যান্ড স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ যে কিনা সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং রাজ্য ইলেকশন কমিশনের মধ্যে একটা মানে বন্ধন রচনা করবে, যেটা হচ্ছে কি বলা হয় কমন ইলেকটোরাল রোল। এটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে এই লিগাল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে এটা বলা হয়েছে। ওকে, ডিটেলস রিপোর্টে কি বলা রয়েছে সেটাও এখানে বলা হয়েছে। ডিটেলস কি রয়েছে, কোবিন্দ প্যানেল সাপোর্ট কি করেছে, বা 18,000 পেজের একটা দীর্ঘ ইনফরমেশান সেখানে রয়েছে, 18,000 পেজ, ঠিক আছে, যেটা ওয়াজ সাবমিটেড টু দি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। মার্চ মাসে দ্রৌপদী মুর্মুর কাছে সাবমিট করা হয়েছে এই 18,000 পেজের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের রিপোর্টটি। The report suggested that the President, through a notification issued on the first sitting of Lok Sabha first general election, set an appointed date to the synchronized of the election. Okay, আচ্ছা, এরপরে অ্যাডভান্টেজ রয়েছে কি এবং চ্যালেঞ্জের মুখোমুখি কী হতে হবে, এই পার্টটা একটু করতে হবে। দেখো অ্যাডভান্টেজ কি রয়েছে, সিমালটেনাসলি ইলেকশন, অর্থাৎ একসঙ্গে যদি ইলেকশন হয় সারা ভারতবর্ষব্যাপী, অ্যাডভান্টেজ অনেক কিছু রয়েছে। দেখো কস্ট এফিসিয়েন্সি, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, পলিটিক্যাল কন্টিনিউটি অ্যান্ড রেডিউস এক্সপেন্ডিচার। ওকে, তো এইগুলো ইংলিশে রয়েছে, আমি বাংলায় নোটস করে দিয়েছি, আমি ওটা একটু বলে দেবো। কস্ট এফিসিয়েন্সি, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অর্থাৎ প্রশাসনিক কর্মক্ষমতা আরও বেশি কর্মদক্ষতা বা কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। পলিটিক্যাল কন্টিনিউটি অর্থাৎ পলিসি কন্টিনিউটি, যে সমস্ত পলিসিগুলো নেওয়া হয় সেগুলো আরও বেশি কন্টিনিউ হবে, মানে কোনো গ্যাপ যাবে না। রিডিউসিং এক্সপেন্ডিচার অর্থাৎ এক্সপেন্ডিচারও কমবে। ওকে, চলো নেক্সট, চ্যালেঞ্জ অফ ক্রিটিসিজম। এর মধ্যে চ্যালেঞ্জ কী রয়েছে, অনেক চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। দেখো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন করতে হবে প্রথমত। দ্বিতীয়ত কি, ফেডারেল কনসার্ন, অর্থাৎ যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সংবিধানে, সেই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে একটা উদ্বেগের ব্যাপার রয়েছে যদি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পূর্ণ হয়। সেটাকে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে হবে, পরিচালিত করতে হবে, এটার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে। মানে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, স্টেট এবং কেন্দ্র এবং স্টেটের মধ্যে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেটা মানে ক্ষুণ্ণ হওয়ার পসিবিলিটি রয়েছে। সেইখানে বলছে ফেডারেল কনসার্ন, উদ্বেগ রয়েছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যাপারে। লজিস্টিক্যাল চ্যালেঞ্জ এবং পলিটিক্যাল অপোজিশন, অবশ্যই পলিটিক্যাল অপোজিশন থাকবে, প্রতিটা দেশের প্রতিটা রাজ্যের ক্ষেত্রে পলিটিক্যাল অপোজিশন থাকে, তাই না, এটাই তো গণতন্ত্র। আচ্ছা, এরপরে দেখো আমি বাংলায় একটা